শিক্ষকরা থাকলে কিছুটাও ধরেন শিক্ষক ওই সুবাদে সে চিন্তা করবে যে আমার সামনে একটা অবরোধ ঘটলে সে দায়িত্ব থাকলে তার একটা দায়ের বিষয়। বিপির বাইরে ভিসি প্রেসিডেন্ট হবে কি হবে না বা ক্ষমতা কাঠামো যে ভিসিকে যদি সরিয়েও দেওয়া হয় ডাকসুকে, তবু আসলে ডাকসুর খুব বেশি কোনো কিছু করার থাকবে না। সভাপতির পদটা নিয়ে যেটা বা কোষাধ্যক্ষকে যেটা অনেকে মনে করছে এটা ভালো চিন্তা, কিন্তু ওই যে বললাম ধরেন এখন বিশ্ববিদ্যালয় বা দেশের পরিস্থিতি এক ধরনের 6 মাস কিংবা 1 বছরের পরে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসলে বাংলাদেশে আমাদের মনে হয় না যে একেবারেই আমরা রাতারাতি খুব বড় ধরনের পরিবর্তনের দিকে যেতে পারবো। সেই ক্ষেত্রে দেখা যাবে আমার কোনো ছাত্র সংগঠনের আধিপত্য থাকতে পারে। সেই ক্ষেত্রে প্রশাসনের ন্যূনতম ইনভলভমেন্ট ছাড়া ডাকসুকে ফাংশন করা মুশকিল হয়ে যাবে। অন্তত শিক্ষকরা থাকলে কিছুটাও ধরেন শিক্ষক ওই সুবাদে সে চিন্তা করবে যে আমার সামনে একটা অবরোধ ঘটলে সে দায়িত্ব থাকলে তার একটা ইমেজ কিংবা তার একটা দায়ের বিষয় নানান কারণে আমার মনে হয় যে কিছুটা একটু সবাইকে দিয়ে কিভাবে এটাকে ফাংশন করা যায় ওইরকম একটা চিন্তা করবে। আর ওই যে বাজেটের ক্ষেত্রে এখন ধরেন জিএস কিংবা ওই সংখ্যাগরিষ্ঠ আগের ওই 19-এর ডাকসুগুলো যেরকম হয় আমরা পয়েন্ট আমরা যেটা বলবো ওইটাই বাজেট ওইভাবে পাঠাবো। তো সেই ক্ষেত্রে তো বিপরীত পক্ষ থেকে 2-1 কিংবা স্বতন্ত্রভাবে দিয়ে উইল করে আসলে সে কাজই করতে পারবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। ওই কারণে আমার মনে হয় যে এই দুটো পদে শিক্ষকদের থাকলে অনেক ধরনের সুবিধা আছে একটা ফাংশনিং এর ক্ষেত্রে। দ্বিতীয়ত ধরেন আপনার ইভেন্ট করবেন, সেই ইভেন্টে একটা স্পন্সর করার ক্ষেত্রে একজন শিক্ষক ইনভলভমেন্ট থাকলে মানে এটার কি বলবেন একটা প্রায়োরিটি দিকের কথা বলছে আর কি, যে সেখানে একটু ভালো সাপোর্ট পাওয়া যাবে। মানে দুটো দিকের কথাই বলা একটা ফাংশনিং এর ক্ষেত্রে কিংবা ব্যালেন্স করার জন্য আবার একটা প্রায়োরিটি দিক চিন্তা ভাবনা করেও এই দুটো জায়গায় আমার মনে হয় যে এই দুটো পদে থাকলে ভালো হয়। আমি দুটোর সাথে একটু দ্বিমত করি। আসলে ডাকসু সভাপতি পদ কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের কেন বলি, প্রথম কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয় সরাসরি হচ্ছে সরকারি দ্বারা হচ্ছে মানে কি বলবো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়। এটাকে কারণ গেল। তাহলে আপনি বলেন যখন বিশ্ববিদ্যালয় ডাকসুর সভাপতি যখন হচ্ছে একজন সরকারের অনুমোদিত লোক থাকবে, আপনি কিভাবে আশা করবেন সেই নির্বাচন কিংবা সেই ডাকসুটা আসলে সুষ্ঠুভাবে স্বাধীনভাবে ফাংশন করতে পারবে? আপনারা 19 সালের উদাহরণ দেখেন না, 19 সালের ডাকসু আসলে ফাংশন কিভাবে করেছে। টিকা আরেকটা ব্যাপার বলি, শুধু যে ফাংশন করে নেই তাই না, আপনারা যদি আন্তর্জাতিক সম্পাদকের ব্যাপারে একটু খোঁজ খবর রাখেন অত্যন্ত মেধাবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু এরকম মেধাবী তো আমাদের আরো ছিল। সে কি করলো, সে হচ্ছে নিজের হচ্ছে ডাকসু ফান্ড দিয়ে নিজের ব্যক্তিগত রিসার্চ পাবলিশ করলো বা ব্যক্তিগত রিসার্চ করলো। সে হচ্ছে ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সম্পাদক ছিল দেখে সে ইন্টারন্যাশনাল নিজের লবিং করলো। সে ক্যামব্রিজ পর্যন্ত গিয়েছে, এরকম তাকে সাধুবাদ জানায়, কিন্তু ক্যামব্রিজে যাওয়ার মতো তো সে একমাত্র শিক্ষার্থী ছিল। সে তো একটু চেষ্টা করতে পারতো যেটা আমরা যে সম্ভবত 41,000 ছিল আমাদের সময় ডাকসুর ভোটার, 41,000 শিক্ষার্থীর মধ্যে অন্তত 2,000 মিনিমাম যাতে অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজের মতো জায়গায় যেতে পারে, সে কিন্তু এই সুযোগটা তৈরি করে দিতে পারতো। সে এই সুযোগটা তৈরি করে দেয় নাই, সে খুব লিমিটেড কিছু অপরচুনিটি রাখছে নিজের অনুগত মানুষজনের জন্য, নিজের সুবিধা দিচ্ছে এবং আলটিমেটলি সে হাইলাইটেড হয়েছে। বিপির বাইরে ভিসি প্রেসিডেন্ট হবে কি হবে না বা ক্ষমতা কাঠামো এগুলি আসলে মানে এই যদি এটা হয়ও যে ভিসিকে যদি সরিয়েও দেওয়া হয় ডাকসুকে, তবু আসলে ডাকসুর খুব বেশি কোনো কিছু করার থাকবে না ইউনিভার্সিটি। কারণ হলো যে মানে 73 যে অধ্যাদেশ, যে অধ্যাদেশ ইউনিভার্সিটি, এটা আসলে ইউনিভার্সিটির মূল লিগাল ডকুমেন্ট ঢাকা ইউনিভার্সিটি। আপনারা জানেন কিনা মানে মূলত আমি ওই ডকুমেন্ট ধরে কিছু বলতেছি যে ডাকসু আসলে কি অবস্থায় আছে। মানে আপনারা হয়তো জানেন যে ডাকসু এটা আসলে ঢাকা ইউনিভার্সিটির কোনো লিগাল বডি না। মানে 73 যে অধ্যাদেশ সেখানে আসলে এটার যে 19 হচ্ছে সেখানে বলা হয়েছে যে কি আসলে লিগাল বডি, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এখানে ডাকসুর কথা কোথাও নাই। এবং ডাকসু কিন্তু কোনো লিগাল বডি নেই ইউনিভার্সিটি। এবং ডাকসুর যে কনস্টিটিউশন এইটা আসলে একটা সেকেন্ডারি ডকুমেন্ট, এটা কোনো আপনার 73 যে অধ্যাদেশ সেখানে কোথাও এই ডাকসুর